তো কিছুদিন আগে আমি আমার এক বন্ধুকে বুঝাচ্ছিলাম যে বন্ধু এখনই সময়, এখন আমরা ইয়াং আছি, আমাদের সময় আছে। আমরা পাশাপাশি কিছু কাজ করার পাশাপাশি আমাদের সময়টা এনজয় করা উচিত, যেমন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সময় পার করা। এই সময়গুলো আমাদের জীবনে আর ফেরত আসবে না, ঠিক আছে? হতে পারে 3-4 বছর বা ভবিষ্যতে যে কোনো সময় আমাদের একটা পরিবার হবে, ফ্যামিলি হবে, আমরা কাজকামে ব্যস্ত হয়ে যাব, ক্যারিয়ার নিয়ে বিজি থাকবো, তাই না? তো বলছিলাম যে বন্ধু এখনই সময়, চলো আমরা ট্যুর মারি, ঘুরি, বন্ধুদের সাথে সময় ব্যয় করি, বা পাশাপাশি কাজ করো। 24 ঘন্টা তো আর কাজ করে না মানুষ। 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করো, বাকি সময় 2-1 ঘন্টা তো বন্ধুদের সাথে সময় দেওয়াই যায়, বা মাসে একদিন, হ্যাঁ 2 দিন একটু দূরে ঘুরতে যাওয়াই যায়। তো আমার বন্ধু বলতেছিল যে ভাই আমার কাছে এখন টাকা নাই, ইনশাল্লাহ এক সময় টাকা কামাবো, তখন আমি শখ পূরণ করবো। তা আমি বললাম যে বন্ধু শখের বয়স এখন, এখন তোমার বয়স 20-22, শখ কবে পূরণ করবা? সে বলতেছে যখন আমি টাকা কামাবো, দরকার আমি বুড়ো হয়ে লাঠি নিয়ে হেঁটে হেঁটে তারপর আমার শখ পূরণ করব। তো বন্ধু এখন তোমার একটা কাহিনী বলতে চাই। আমি আজকে শুনলাম একটা কাহিনী যেটার সাথে তোমার একটা মিল আছে। আমাদের এখানে কুয়েতে এক লোক বাড়ি বানিয়েছে, অনেক সুন্দর বিশাল বাড়ি। সেই বাড়িটা পুরো হওয়ার প্রায় শেষ মুহূর্তে লোকটা মারা গেল। তার মানে বুঝো সেই লোকের কত পরিশ্রম করে হয়তো এই বিল্ডিংটা বানাইছে, এই বাড়িটা বানাইছে, অথচ সেই বাড়িতে এ লোক থাকতে পারলো না, উঠতে পারলো না, তার শখ পূরণ হইল না। তো বন্ধু মানুষ বাঁচে কয়দিন? আজ আছো কাল নাই, ঠিক আছে? ওই বুড়ো বয়সে শখ পূরণ করো, সে আসে যদি তুমি এখন বসে থাকো, হতে পারে যে তুমি আজকে যেই সময়টা পূরণ করবে এটাই তোমার একটা মেমোরি থেকে যাবে। কিন্তু তুমি যদি না ওই আশায় থাকো যে না 10 বছর 20 বছর পর আমি টাকা ইনকাম করি, বড় লোক হয়ে তখন আমি অনেক ফ্রেন্ড বানাবো, তখন সবার সাথে আড্ডা দিব, ঘুরবো, ওই সময় বন্ধু ওই আশায় বসে থাকলে হবে না, ঠিক আছে? ভবিষ্যতের কথা বলাই যায় না, তুমি আজ আসো কালকে বাঁচবা কিনা তারও ঠিক নেই। তো এই বাড়িওয়ালার কাহিনীটা শুনে আমার মনে হলো যে আরে আমি তো আমার বন্ধুকে বলছিলাম যে বন্ধু চলো আমরা ঘুরি, আড্ডা দেই, ট্যুরে যাই, বা এটা সেটা করি, কিন্তু না, আমার বন্ধু পড়ে আছে কি, বুড়ো বয়সে সে যা, এখন টাকা নাই, ঠিক আছে বন্ধু, টাকা অনেকেরই থাকে না, সবারই ইয়াং বয়সে অনেকেরই টাকা থাকে না, ঠিক আছে না? আর সবার তো আর ফ্যামিলি অত রিচ না। তো যাই হোক বন্ধু, তুমি যদি এই কাহিনীটা দেখো, আমি জানি তুমি দেখবা, এখনো বন্ধু বুঝো, বুঝতে শিখো, ঠিক আছে? অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করো, অল্প অল্প কিছু জমো, বন্ধুদের সাথে একটু ঘুরতে টুরতে যাও, এটাই একটা স্মৃতি বন্ধু। হতে পারে বুড়োকালে তুমি অন্য জায়গায় যাওয়ার সময় পাবা না, তখন তোমার একটা ফ্যামিলি হবে, পরিবার হবে, তাদের নিয়ে ব্যস্ত থাকবা, একটা চাকরি নিয়ে ব্যস্ত থাকবা, ঠিক আছে না? তখন আর অনেক জায়গায় যাওয়ার সময় পাবা না, তখন টাকা থাকবে ঠিকই, যাওয়ার সময় পাবা না, ঠিক আছে না? তো আশা করি বুঝতে পারবা।